গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা হচ্ছে রিনা ম্যাডামকে নিয়ে। তো কোথায় সবাই? রিনা ম্যাডামের যারা পজিটিভ ভিউয়ার্স আছো, ভালোবাসার ভিউয়ার্স আছো, কোথায় সবাই? আমি রিনা ম্যাডামকে নিয়ে এবং রণদীপ দাকে নিয়ে ভিডিও করা প্রায় ছেড়েই দিয়েছিলাম। রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম গতকালকে বোধহয়, সেটা আমি পাবলিক করেছি কারণ আমার বাড়িতে ওয়াইফাইয়ের সমস্যা ছিল। গত পরশু একটা ভিডিওই দিতে পেরেছিলাম, আর একটা ভিডিও রিনা ম্যাডামকে নিয়ে বানিয়েও আমি দিতে পারিনি। তো কালকে আমি সেটা দিয়েছি। যাই হোক, রিনা ম্যাডামের সেই সমস্ত লাভার্স ভিউয়ার্সরা কোথায়? আমি প্রথম থেকে বলছিলাম যে এদের বিষয়টা পুরোটা ভিউজের খেলা চলছে। আচ্ছা বন্ধুরা, যদি ভিউজের খেলা নাই চলে, আজকের টাইটেলটাই কেন বাতকুল্লাকে তুলে আনলো? যেখানে 27 মিনিটে আমরা নিজেরা দেখতে পাচ্ছি 27 মিনিটে তার ভিউজ হয়েছে 5000। অন্যদিকে রণদীপ দা এখনো ঠুকছে না। ঠিক আছে, ঠুকবে খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যেই ঠুকবে। কারণ হচ্ছে যেহেতু ভিডিওর ভিউজ কমে যাচ্ছে, সেও ঠুকবে, সেও আইনি পথে দেখবে গাড়ি করে দৌড়াচ্ছে। সে হচ্ছে 1 ঘন্টায় 3700 ভিউজ, আর এর মাত্র 27 মিনিটে 5000 ভিউজ। তার মানে আমরা যেটা দেখি যে ক্রিয়েটর তার ওয়াইটি স্টুডিও থেকে আরো বেশি দেখায়। তাহলে হচ্ছে না ভিউজের খেলা? ফ্ল্যাট সাজানো, ফ্ল্যাটে পুজো, ফ্ল্যাটে একা থাকা, এইগুলো হচ্ছিল। হতে হতে বেশ ভালো ভিউজ হচ্ছে। এর আগের ভিডিওটা যেটা দিয়েছে যে ফ্ল্যাটের ভিডিও, সেখানে 78,000 ভিউজ হয়েছে। ব্যাস, লোভের সীমাটা তো বেড়ে গেছে। সেখানে চলে এসেছে আজকে বাতকুল্লা গেলাম। কেন? ভিউয়ার্সদের বোকা বানিয়ে ভিউজ ইনকাম করার জন্য কেন ওটাকে তুলে আনা হলো? সে কি সত্যিই বাতকুল্লাতে গেছিল? একদম প্রপার ওর শ্বশুর বাড়ির নামটাই কেন তুললো? কৃষ্ণনগর বললে কি অসুবিধা হতো? আর কৃষ্ণনগরে কোথায় গেছে, কি বৃত্তান্ত, সেসব আমরা কিছু জানতে পারলাম না। কি ওর একটাই কথা, লিগাল প্রসেস করতে গেছি। আচ্ছা, লিগাল প্রসেস, ওই যে পাশে ওর মায়ের পাশে যে পিঙ্ক কালারের শার্ট পরে যিনি বসেছিলেন, ওটা কে? আমি সত্যি ওদের ভিডিওটা ওইভাবে দেখি নাই। ওটা কি সেই সেবক দাদা, যেটা সেবক দাদা বলে পরিচিতি পেয়েছে ওয়াইটিতে? ওটা কি সেই সেবক দাদা? বলতে পারবো না। তোমরা যারা জানো যে পিঙ্ক কালারের শার্ট পরা ওই ভদ্রলোকটা কে, অবশ্যই কমেন্টসে জানিও। আমি ওনাকে চিনি না, তাই ওনার সম্পর্কে আমি বলতেও পারছি না। তো আমাদের কাছে রিনা সবসময় প্রেজেন্ট করে যে সে রোগা হতে চায়, তার জন্য সে সাপ্লিমেন্ট নেয়। ঠিক আছে, রিনার খাওয়া দাওয়া দেখে কখনো মনে হয় যে সে রোগা হওয়ার জন্য এখন সাপ্লিমেন্ট নিয়ে চেষ্টা করছে? সে বিকট থেকে বিকটতম তার চেহারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মোটা। তোমাদের কষ্ট করে সেই কমেন্টসটা লিখতে হবে না, আমি জানি আমি মোটা, কিন্তু আমি ওই অদ্ভুতুরে খাই না। যদি বলো খাই না, কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে গো, আছে। মাই লাইফ স্টোরি ব্লগ চ্যানেলটাতে চলে যাও, পেয়ে যাবে। আমি ও অদ্ভুতুরে খাই না, কিন্তু আমার পিসিওডি আছে, তার জন্য আমার পেটটা মোটা, হাতটা মোটা, কিন্তু রিনার মতো নয়। ঠিক আছে, পেটটা আমার ভীষণ মোটা পিসিওডির জন্য, কিন্তু চেষ্টা করি, বিশ্বাস করো। সময়ের প্রচন্ড অভাব। যদি রিনার মতো পেতাম, তাহলে সারাদিন বোধহয় ব্যায়াম করে কাটিয়ে দিতাম। বুঝতে পেরেছো? যাই হোক, যেটা বলছিলাম, রিনা যখনই তার বাড়িতে আসে, তাও আজো বলে কাজু করে দেয়। ফ্ল্যাটে যখন থাকে নর্মাল থাকে, বাড়িতে আজো। ওর মা যে খাওয়ার জন্য ভালো খাবো, তার জন্য মেয়েটাকে রেখেছে। এবং রিনার যে দিদি আছে, কন্ট্রোভার্সি দিদি, যে পজিটিভ ভিডিও করে, তার ভিডিও থেকে জানতে পারলাম রিনা প্রচুর দুঃখ করেছে তার মা, বৌদি, দাদার সম্পর্কে। তাই না? প্রচুর দুঃখ করেছে, ভিতরের কিছু খবর বলে দিয়েছে। তো সেটা জানার আগেই আমি ভিডিওতে বলেছি যে ওর মাকে কেমন অস্বাভাবিক লাগছে। বৌদিও অ্যাভয়েড করে চলছে, মা তো বেশি অ্যাভয়েড করছে, কারণ মা পছন্দ করছে না। যদি পছন্দই করতো তাহলে ওর দাদাকে বলতো যে এখানে রিনা একা থাকবে, তুই এখানে কিছু ড্রেস দিয়ে যা, আমি এখানে বসে আমি আর রিনা ভাঁজ করব। পরের দিন রিনা ছুটলো বাড়িতেই, তো তখন বলছে টোটো থেকে নামতে পারিনি। আইসক্রিম এনেছিস, একটু ঝাল কিছু আনতে পারিসনি, একটু চপ আনতে পারিসনি? তখনই রিনা আবার ও দাদাকে পাঠিয়ে চপ, চিকেন পকোড়া নিয়ে এসেছে। ওর মা শুধু মেয়েকে দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা। তার প্রতিফলন এই আজকের ভিডিওতে পাওয়া গেছে যে মেয়ের সাথে যাব, কিন্তু খাওয়ার দাওয়ারটা ভালো করতে হবে। প্রথমে গিয়েছে একটা ধাবাতে, যেখান থেকে পনির, চানা পনির এবং সাথে রুটি খুব ভালো করে। তো সেই জায়গায় গিয়ে খাওয়া হলো সকালের টিফিন, সাথে আবার মালাই মার্কেট চা।
আচ্ছা, তারপরে গিয়ে বললো যে এই যে কৃষ্ণনগর আসলাম, এসে কোথায় যাওয়া হলো কি বৃত্তান্ত আমরা সেটা জানতে পারলাম না। তারপরে যাওয়া হলো হচ্ছে মাদার্স হাটে, সেখানে গিয়ে পোলাও, তারপরে ওই যে চিকেন টিক্কা মশলা বোধহয় ওটা নেওয়া হয়েছিল প্রথমে, পোলাও, পিৎজা, চিকেন কষা, তারপরে হচ্ছে আমদই, কেশর লস্যি। কোনটা খেয়েছে আর কোনটা খায়নি? কোনটা খায়নি বলো? ওখানে গিয়ে একটা ডায়েট কন্ট্রোল করা মেয়ে যখন সে এই অস্বাভাবিক খাবারগুলো খায় তখন তো মুখটা খুলতেই হয় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, তাই না? এত কিছু কোথার থেকে আসছে? তোমাদের পয়সা। ওর বাবা দিচ্ছে, ওর মা দিচ্ছে, কেউ দিচ্ছে না, তোমরা দিচ্ছ। একটা পরকীয়ায় লিপ্ত একটা মহিলাকে সাপোর্ট করে তোমরাই এত কিছু করছো, ঠিক আছে? যার জন্য সে এত কিছু করতে পারছে। যদি ভিউজের খেলা না হতো তাহলে ওই বাতকুল্লাটাকে কেন তুলে আনলো রিনা, তাই না? সবাই ভেবেছে যে এবার ছেলেটাকে নিয়ে আসতে যাচ্ছে। তো কৃষ্ণনগর গেল, এত কাছে গেল, ছেলেটাকে নিয়ে দেখা করতে যেতে পারেনি, ছেলের কাছে যেতে পারেনি, ক্যামেরা অন করেই না হয় যেত। ওখানে রণদীপটা কি ওকে ধরে পেটাতো? না তো। ও শাশুড়ি কি দরজা বন্ধ করে রাখতো? না তো। কারণ সে এখন তার ফেস ভ্যালু বানিয়ে নিয়েছে, তাই সে ক্যামেরা অন করেই ঢুকবে। ওর মার কাছেই ক্যামেরাটা দিত। তাছাড়া আরো তো দুটো পুরুষ মানুষ ছিল, এক হলো ড্রাইভার আর এক হলো ওই পিঙ্ক কালারের শার্ট পরা একজন পুরুষ। অতএব ছেলেটাকে গিয়ে একটু আদর করে আসতে পারতো। বিশ্বাস করো, অতগুলো খাবার খেলো, জানি না ওর ছেলের কথাটা মনে পড়লো কিনা, ঠিক আছে? এখন তো দেখছি ও শাশুড়ি আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। কোনো মা হতে পারবে এরকম যে বাচ্চাকে রেখে এত কিছু খাওয়া দাওয়া করছে অথচ বাচ্চার কথাটা মনে পড়ছে না? হ্যাঁ, রাত 1টা-1:30টার সময় আইসক্রিম খাচ্ছে আর আজো করে কথা কইছে। হ্যাঁ, পারবো না বস, ওরকম হতে পারবো না। আর ভিউজের জন্য অতটা নিচে নামা, নিজের মনুষ্যত্বকে অতটা বিলিয়ে দেওয়া পারবো না, পারবো না। যারা অন্ধের মতোই রিনাকে সাপোর্ট করো তারা একবারও বলতে পারো না ওকে গিয়ে যে তুমি তো গেলে অত কাছে, তুমি একবার কেন বাচ্চাটার কাছে গেলে না? ও একবার আইনি ভাবে আসবে। কবে আসবে গো? যে পুরুষটাকে তুমি পছন্দই করো না, স্বামী হিসেবে মানোই না, যে চুল্লুখোর, তো তার নামে সিঁদুর কেন পড়ছো? তাকে কেন ডিভোর্স দিচ্ছ না? তার সাথে ডিভোর্স হয়ে যাক, সেটাই তো আমরা দেখতে চাই। কারণ অত্যাচারিত পুরুষ, অত্যাচারিত ফ্যামিলি, অত্যাচারিত শাশুড়ি মা, তো তার সাথে ডিভোর্স কেন দিচ্ছ না? কিসের টানে তাকে ধরে রেখেছো? ভিউজের টানে। ইয়েস, যখনই ডিভোর্স হয়ে যাবে তখনই খেল খতম, পয়সা হজম। বাড়িটা কি কমপ্লিট হতো যদি পরকীয়াটা সামনে না আসতো? ডিভোর্স দাও, বাচ্চাকে কাছে নিয়ে আসো। বলবে হ্যাঁ আইনি প্রসেস, অনেক দেরি হবে। আর কত দেরি? 1 বছর তো হতে গেল, নাকি 1 বছরের দিন আবার পুনর্মিলন হবে? কোনটা? তারপরে মাদার্স হাট থেকে অত কিছু খাওয়ার পরে আবার সোনা হোটেল। সোনা হোটেল বললে অনেক কিছু স্মৃতি মনে পড়ে। সেই স্মৃতি মন্থন নাই বা করলাম, রিনার ভিডিও সম্পর্কেই বলি। তো সোনা হোটেলে দাঁড়ালো কি না, রাত্রের খাবার নিতে হবে। কেন? বৌদি তো বাড়ি ছিল, একটা মেয়ে মানুষ তো বাড়িতে রয়েছে, সে সেদ্ধ ভাত করতে পারতো না, বা ডাল আলু সেদ্ধ ভাত করতে পারতো না, বা রুটি নিয়ে যাওয়া যেত না? কি ব্যাপার? অত কিছু খাওয়ার পরে আবার চিকেন বিরিয়ানি নিয়ে আসলো সোনা হোটেল থেকে, কারণ ওখানকার বিরিয়ানি খুব টেস্টি, খুব টেস্টি, যেটা রিনা খুব পছন্দ করে। এত কিছু খাচ্ছে, যার শরীরের মানে কি বলবো, যার শরীরে এই অবস্থা, সে এত কিছু খাচ্ছে। হ্যাঁ, আর তোমরা যারা অন্ধ ভিউয়ার্স তারা চুপচাপ বসে তাকে বাহবা দিয়ে যাচ্ছ, খা খা খা। আবার যখন সে অসুস্থ হয়ে পড়বে তখন তোমরাই আবার তাদেরকে মানে এই রিনাকে গালাগালি করতে ছুটবে। বলতে পারো না যে এটা কি খাওয়ার লিমিট আছে একটা? রিনা নাই বা খেতে পারতো, রিনা শরীরের সাথে রিনা ওটা নাই খেতে পারতো, তাই না? আবার আমদইটা নিয়ে এসেছে, সেই আমদইটাই খেলো, বলছে যে দাদা বৌদির জন্য নিয়ে এসেছি, নিজেও কিন্তু সম পরিমাণ নিয়েছে। আর মা বাবা চুপ করে রয়েছে, কারণ হচ্ছে মেয়ে ছাড়া তো এই সমস্ত খাওয়া দাওয়া হতোই না। না, মেয়ে যদি পরকীয়া না করতো এত সুন্দর সুন্দর খাবার কোথা থেকে আসতো? আর দাদার ক্ষমতায় এটা কখনোই সম্ভব না। দাদা খাচ্ছে আর বলছে বোন আরো দুটো পরকীয়া কর, এরম এরম আমদই আরো খাবো, সাথে চিকেন বিরিয়ানি। ওহো,
বোনের এত কিছু সমস্তটাই ভিউয়ার্সদের জন্য, ভিউয়ার্সটা ছিল বলে এত কিছু বোন করতে পারছে, বুঝলে দাদা? ও দাদা, দেখলে হবে, খরচা আছে। যাই হোক, তোমরা একবার প্রশ্ন করো রিনাকে গিয়ে যে বাতকুল্লাটা কেন লেখা হলো। বাতকুল্লা, হ্যাঁ, বাতকুল্লা লিখে ভিউজটা বেশ ভালোই হচ্ছে, তাই না রিনা ম্যাডাম? কতদিন আর ফ্ল্যাটের একাকিত্ব জীবন দেখাবো, নতুনত্ব কিছু আবার আনি, নতুন মশলা পুকুত করে ছেড়ে দিই, লাকে নিয়ে যেতে হবে, প্লে বাটনটা তাড়াতাড়ি পেতে হবে। 1 বছর হতে গেল আমার এই পরকিয়া, তো তাড়াতাড়ি পরকিয়া যেদিনকে 1 বছর পূর্ণ হবে সেদিনকে সেলিব্রেশন করার সময় প্লে বাটনটা যেন পিছনের দেওয়ালে থাকে, তাই না রিনা ম্যাডাম? তার জন্যই তো এই ভিউজের খেলাটা চলছে। যাই হোক, বেশ কয়েকদিন ধরে রিনা ম্যাডামের ভিউজ ভালো হচ্ছে, আজকের ভিউজও ভালো হবে, বললাম না 27 মিনিটে 5000। ওয়েট করো, খুব তাড়াতাড়ি রণদীপ দাও ঠুকতে চলে আসছে, আইনি প্রসেস করে খুব তাড়াতাড়ি ঠুকবে, বুঝলে? কারণ রণদীপদার ভিউজ। চলো বন্ধুরা, তোমরা এদের নাটক দেখো, এরা যত নাটক করবে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ততই ভিডিও নামাবে, ঠিক আছে? কেউ বলছিল যে রিনা তোমার ক্ষমতা দেখো, কালকের ভিডিওতেই বলছিল যে তোমাকে বিক্রি করে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাচ্ছে। ও মাই গড, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাও নিজের সম্মান বাঁচিয়ে খাচ্ছে, রিনা তো নিজেই পরকিয়া করে পরপুরুষের সাথে তুই নিজের চ্যানেল দাঁড় করিয়েছে। ও মাই গড, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক ভালো সম্মান আছে, ঠিক আছে? কিছু সবাইকে বলছি না, আমি আমার দিক থেকেই বলছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তাও সম্মান আছে, রিনার তো সেটাও নেই, পরপুরুষের সাথে ঢলতে হয় তবে গিয়ে ভিউজ হয়, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।